মাধ্যমিক চলছে, কিন্তু মাধ্যমিকের জন্য এবার এত কড়াকড়ি, সেই কড়াকড়ি নিয়ম সব পরীক্ষা কেন্দ্রে মানা হচ্ছে তো? কোথাও নিয়ম শিথিল হয়ে যাচ্ছে না তো? তা দেখতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সরজমিনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গেলেন কোচবিহারে, এবং কোচবিহার থেকে এক বিস্ফোরক মন্তব্য করলেন। বলছেন এই প্রশ্ন ফাঁসের পিছনে চক্রান্ত রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার জন্য করা হচ্ছে। আজ আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কালকে যদি বুঝতে না পারি, দেখতে না পারি, তখন আবার বলবে বোর্ড ধরতে পারলো না। বোর্ড তো ধরার কাজ করার জন্য নেই। কয়েকটা বাচ্চাকে সামনে রেখে তাদেরকে বলি দিয়ে যারা বাইরে থেকে এই জিনিসগুলো করছে তাদেরকে চিহ্নিত করা, তাদের ব্যাপারে রিপোর্ট করা, তাদেরকে জানিয়ে দেওয়া, ফাঁস যদি হয় তাদের ফাঁস হওয়া উচিত, আর কৈফিয়ত যদি দিতে হয় তাদেরকে দিতে হবে যারা এই কাজটা করছে। প্রতিনিধি শুভঙ্কর সরাসরি আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, একটু প্রেক্ষিত জানতে চাইব, কোন প্রশ্নের প্রেক্ষিতে তিনি সরাসরি ষড়যন্ত্রের চক্রান্তের অভিযোগ করছেন যে কেউ বা কিছু মানুষ চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে প্রশ্ন ফাঁস করার জন্য? এই ঘটনার প্রেক্ষিতটা জানতে চাইব, অর্থাৎ তিনি স্পেসিফিক্যালি স্পষ্টভাবে তিনি কাদের কথা বলছেন, কি মনে করছেন, কেন প্রশ্ন ফাঁস করা হচ্ছে? হ্যাঁ, তো দেখো, গত শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সেই পরীক্ষা কেমন চলছে, কিভাবে চলছে, তা সরজমিনে খতিয়ে দেখতে আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি কোচবিহারে এসেছেন। একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেছেন এবং সবটাই ঠিক জানিয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। সে সবাই সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই যে একটা প্রশ্ন ফাঁসের জন্য গত শুক্রবার বাংলা পরীক্ষার দিন যে প্রশ্ন ভাইরাল হয়েছিল, প্রশ্ন ফাঁসের একটা অভিযোগ উঠেছিল, সে প্রসঙ্গেই তিনি বলেন যে একটা চক্র সক্রিয় হয়ে উঠছে এবং এই পরীক্ষা ব্যবস্থা যাতে একটা বিভ্রাট ঘটে, একটা বিভ্রান্তি ঘটে, সে নিয়ে একটা চক্র কাজ করে চলছে এবং এটা যাতে না হয় এবং সব মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য সব রকমভাবে ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার এই মধ্যশিক্ষা পর্ষদকে সব ধরনের সহযোগিতা করছে। কোচবিহারে বসে এমনটাই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবং শুধুমাত্র কোচবিহার নয়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, সেখানেও বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখলেন পর্ষদ সভাপতি। তো সেখানে ঘুরে দেখে তিনি কি সন্তুষ্ট? তিনি কি মনে করছেন যে যেভাবে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে তা একদম ঠিকঠাক, যথাযথ নিয়ম মেনে? রকি প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রকি, রামানুজ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান, তিনি কিন্তু আলিপুর জেলার পরিদর্শনের পর কিন্তু চলে আসেন জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এবং ধূপগুড়ি মহকুমার অন্তর্গত শালবাড়ি, ধূপগুড়ি গার্লস হাই স্কুল, এই সকল স্কুলে কিন্তু তিনি যান এবং তিনি কিন্তু রীতিমতো খতিয়ে দেখেন যে সেখানে যে ব্যবস্থা রয়েছে তা ঠিকঠাক রয়েছে কিনা, করা নিরাপত্তার যে ব্যবস্থার কথা বলা হয়েছিল এবং পরীক্ষা হলে যে পরীক্ষা চলছে সেখানে কোনো রকম ভুল ত্রুটি চলছে কিনা সে সকল বিষয় কিন্তু তিনি খতিয়ে দেখেন এবং সেখানে ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে সেই সেন্টারে কথা বলেন এবং তিনি কথা বলার পর কিন্তু তিনি বেরিয়ে আসেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি পরিষ্কার বলেন যে যে সকল জায়গায় আমরা গিয়েছি সেখানে কাজ ঠিক রয়েছে এবং পরীক্ষা সঠিকভাবে চলছে। বিক্ষিপ্তভাবে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি যাতে পুনরাবৃত্তি না হয়।